1,500 টাকার খোরাকি রাতের, সেইটা সরকারি পয়সায় যদি দিতে যায়, ওই বেকার ভাতার টেবিল ডিওয়াইএফআই উল্টে দেবে। যদি কোনো যুব ভাতা দিতে হয়, তাহলে ন্যূনতম 6,000 টাকা দিতে হবে। যারা বেকার তাদেরকে ভাতা দিচ্ছে। বেকারি দূর করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে? এই যে হাজার হাজার ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, তারা যাতে পরিযায়ী শ্রমিক না হয় সেটা দেখবার জন্য কোনো উদ্যোগ নেই। তৃণমূলের নিজস্ব একটা বেআইনি অর্থনীতি চলে, সেটা তৃণমূলেরই অর্থনীতি। সেটা কিসের? তোলাবাজির অর্থনীতি। তাহলে ভোট লুট, ভোট চুরি করার পরে সেই চোরগুলোকে সামনে রেখে যদি বলে আমরা সমাধান করব, কে নেবে তাদের সমাধান? মুখ্যমন্ত্রী যে চাপে আছেন সেটা এটার থেকে বোঝা যায়। মুখ্যমন্ত্রীর এটা মনে হয় যে মানুষকে টাকা দিয়ে কেনা যায়। তাহলে 26 সালে নির্বাচনের আগের বাজেটে এই 500 টাকা বাড়িয়ে দেওয়া কেন? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মায়েদের সঙ্গে, বোনেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। দাদা, রাজ্যে বেকার যুবক, তারা বেকারে পরিণত হয়েছে দিনের পর দিন। মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে কার্যত সমাজের। আর সেই জায়গায় মুখ্যমন্ত্রী যুবকদের যুব ভাতা নামক একটি ভাতা দিচ্ছে, যেখানে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে। কেমনভাবে দেখছেন এই বিষয়টি? না, প্রথমত হচ্ছে দিচ্ছে না, দেবে বলেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যুব সংগঠন পার্টির ডিওয়াইএফআই তারা খুব পরিষ্কারভাবে বলেছে যে 1,500 টাকা কোনো ব্যাপার নয়। 1,500 টাকা দেওয়া না দেওয়া একই ব্যাপার। ন্যূনতম 6,000 টাকা যদি কোনো যুব ভাতা দিতে হয়, তাহলে ন্যূনতম 6,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যুব ভাতা দেওয়া উচিত অনুচিত এতে যাচ্ছি না, কিন্তু বেকার ভাতা, যারা বেকার তাদেরকে ভাতা দিচ্ছে, তো বেকারি রোধন, বেকারি দূর করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে? একদিকে শিক্ষিত বেকার, পশ্চিমবাংলায় নতুন কোনো শিল্প নেই, দিল্লি, বম্বে, চেন্নাই, মাদ্রাস ছুটছে, আইটি নতুন করে পশ্চিমবাংলায় কিছু আসছে না, সফট ইন্ডাস্ট্রিজ নতুন করে পশ্চিমবাংলায় আসছে না, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিলেন সিঙ্গুরে কারখানা করতে গাড়ির, বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আর কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বড় পশ্চিমবাংলায় নেই। সুতরাং শিক্ষিত যুবদের কর্মসংস্থান সুনিশ্চিত করবার ডেস্টিনেশন আজকে পশ্চিমবাংলার বাইরে। আর গ্রামীণ যুব অংশ, তারাও পরিযায়ী শ্রমিক হয়ে ছুটছে অন্য রাজ্যে। কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট, গিগ ওয়ার্কার, বিভিন্ন রাজ্যে তারা গিয়ে খুবই কষ্টের মধ্যে তাদের জীবন জীবিকা নিশ্চিত করতে ছুটতে হচ্ছে। গ্রামীণ অর্থনীতি, কৃষিতে যে সংকট, যে কৃষির সাথে যুক্ত থেকে একটা কম বয়সী ছেলে বা মেয়ে সেই যুক্ত থাকাটা যথেষ্ট নয়, তাই জন্য তাকে তার গ্রাম ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে ছুটতে হচ্ছে অন্য রাজ্যে। তাহলে কৃষি সংকট, সেই সংকট মিটিগেট করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উদ্যোগ নেই। এই যে হাজার হাজার ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, তারা যাতে পরিযায়ী শ্রমিক না হয় সেটা দেখবার জন্য কোনো উদ্যোগ নেই। আর এই যে শহুরে মধ্যবিত্ত শিক্ষিত অংশ, তারাও পশ্চিমবাংলায় কোনো কাজ পাচ্ছে না, তারাও যে অন্য রাজ্যে চলে যাচ্ছে সে বিষয়েও তার কোনো মতামত নেই। নির্বাচনের আগে একটা বেকার ভাতা চালু করে দিচ্ছেন। আমি বলছি যে বেকার ভাতা যদি দিতে হয়, তাহলে বুথের প্রকৃত বেকারকে দিতে হবে। তৃণমূলের লেটেল ভাইনি, তৃণমূলের গুন্ডা মস্তান, তাদেরকে বেকার বলে বেকার ভাতার লাইনে দাঁড় করিয়ে 1,500 টাকার খোরাকি রাতের, সেইটা সরকারি পয়সায় যদি দিতে যায়, ওই বেকার ভাতার টেবিল ডিওয়াইএফআই উল্টে দেবে। তৃণমূলের পক্ষ থেকে তো বলছে সেই টাকা তো ওই যুবকদের জন্য যে গুটকা বা পান খাওয়ার খরচা, সেই খরচা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেটাই তো বললাম, সেটাই তো বললাম। গুটকা পান খাওয়ার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন, শুধু গুটকা পানে থামবো কেন? আরও অনেক কিছু খায় তৃণমূল। তাহলে সেই খাওয়ার জন্য যদি এই টাকা দেওয়া হয়, আর যারা অলরেডি তেলা মাথায় তেল দিয়ে লাভ নেই, তৃণমূলের নিজস্ব একটা বেআইনি অর্থনীতি চলে, সেটা তৃণমূলেরই অর্থনীতি। সেটা কিসের? তোলাবাজির অর্থনীতি। সেটা কিসের? চমকানির অর্থনীতি।
তা সেই অর্থনীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকেই বেকার বলে যদি লাইনে দাঁড় করিয়ে সরকারি টাকা দেওয়া হয়, ওই বেকার ভাতার টেবিল কিন্তু উল্টে দেওয়া হবে। দাদা, পূর্বে তো এই রাজ্যে আমরা একাধিক প্রসঙ্গ দেখেছি যেখানে বলা হয়েছিল পরিযায়ীদের 5,000 টাকা করে দেওয়া হবে, বা আমার পাড়া আমার সমাধান। সেই একই রকম বিষয়কে এই যুবসাথী মানে অনেকটা ওই গাধার সামনে গাজর ঝুলিয়ে রাখার মতো। ভোটের দিন সাধারণ মানুষকে ভোট দিতে দেবে না। সকাল থেকে ভোট লুট হবে পঞ্চায়েতে, সকাল থেকে ভোট লুট হবে মিউনিসিপ্যালিটিতে, সকাল থেকে ভোট লুট হবে কর্পোরেশনে। আর তারপরে সেই লুটের ভোটে জেতা পঞ্চায়েতের প্রধান, লুটের ভোটে জেতা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, তাদের সামনে রেখে আমার পাড়া আমার সমাধান, এই করলে মানুষ কি ভুলবে? ভুলবে না। সুতরাং পাড়ার সমাধান করতে গেলে প্রথম যেটা দরকার সেটা পাড়ায় গণতান্ত্রিক পরিবেশ ফেরত আনো। পাড়ার মানুষ, বুথের মানুষ, ওয়ার্ডের মানুষ যাকে চাইবে নির্দ্বিধায় নিঃসংকোচে তাকে ভোট দেবে। এই পরিবেশ ফেরানো সবচেয়ে বেশি প্রয়োজন। এই পরিবেশ ফেরানোর ক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে বড় বাধার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। এই যে ভোট লুটের রাজনীতি, সেই রাজনীতি পশ্চিমবাংলায় আমদানি করেছেন তারা। তাহলে ভোট লুট, ভোট চুরি করার পরে সেই চোরগুলোকে সামনে রেখে যদি বলে আমরা সমাধান করব, কে নেবে তাদের সমাধান? ঠিক একই রকম হচ্ছে যে যারা গুন্ডামি করে রাস্তায় বেল্লাপানা করে ঘুরে বেড়ায়, তাদেরকেই যদি বেকার বলে বেকার ভাতার লাইনে দাঁড় করায়, তাহলে সত্যি সত্যি প্রকৃত যারা বেকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপদার্থতার কারণে, তারা এই বেকার ভাতা থেকেও বঞ্চিত হবে। আর একটি বিষয়, লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানো হয়েছে মেয়েদের আর্থিক সচ্ছলতার জন্য। এটা কি আদৌ ওই মহিলাদের আর্থিক সচ্ছলতা, নাকি এই ভোট বৈতরণী পেরোনোর জন্য বা ভোট ব্যাংকের জন্য এই মুখ্যমন্ত্রী এই 500 টাকা করে বাড়ালেন? না না, মুখ্যমন্ত্রী যে চাপে আছেন সেটা এটার থেকে বোঝা যায়। মুখ্যমন্ত্রীর এটা মনে হয় যে মানুষকে টাকা দিয়ে কেনা যায়। এই যে প্রকল্প, এই প্রকল্পে বাংলার মহিলাদের হাতে কিছু টাকা যাচ্ছে, তাতে সুবিধা অসুবিধা সবই আছে। সমাজবিজ্ঞান নিয়ে যারা পড়াশুনো করে, গবেষণা করে, তারা সেটা নিয়ে আলোচনা করছে যে এই টাকাটা পেয়ে মহিলারা কি করছে। এই টাকাটা পেয়ে মহিলারা কি মহিলাদের কাজে লাগাচ্ছে, নাকি এই টাকাটা সংসারের কাজে চলে যাচ্ছে? তাহলে এই টাকাটা দেওয়ার মানে কি? মহিলাদের আলাদা করে দেওয়া হচ্ছে মানে তো মহিলাদের জন্য দেওয়া হচ্ছে, তাহলে সেই টাকাটা মহিলারাই ব্যবহার করছেন না সংসারের কাজে চলে যাচ্ছে? এই নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ঠিক নির্বাচনের আগে এই টাকাটার অঙ্কটা বাড়িয়ে দেওয়া কেন? এটা তো নির্বাচনে জেতার পরেও করতে পারতেন, লোকসভা নির্বাচনের আগেও করতে পারতেন, 2021 সালে জিতেছেন, 22 সালেও করতে পারতেন। তাহলে 26 সালে নির্বাচনের আগের বাজেটে এই 500 টাকা বাড়িয়ে দেওয়া কেন? ভোটের লাইনে গিয়ে ভোটারদেরকে গিয়ে বলবেন এই দেখো তোমাদের 500 টাকা করে বাড়িয়ে দিলাম, তৃণমূল ছাড়া অন্য কাউকে কিন্তু ভোট দেবে না। এইটা বলবার জন্য কি বাড়িয়ে দেওয়া? যদি তাই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মায়েদের সঙ্গে, বোনেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ভোটের রাজনীতি মাথায় রেখে যদি এই সামাজিক স্কিমটা পরিচালিত হয়, তাহলে এই সামাজিক স্কিমটার যে জন্য তৈরি সেই কারণটা, সেই জায়গাটাই নস্যাৎ হয়ে যাচ্ছে। সুতরাং ভোটের রাজনীতির সঙ্গে এই স্কিমটাকে লিঙ্ক করার আমি বিরোধী, এবং আমি এটা মনে করি যে এই যে টাকাটা বাড়ানো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিকে তাকিয়েই বাড়াচ্ছেন, এবং সেই বাড়ানোর কারণে এই সামাজিক স্কিমটার যেটুকু পজিটিভ সাইড ছিল পশ্চিমবাংলায়, সেটুকুও নষ্ট হচ্ছে।